হাওরের বাতাস একবার গায়ে লাগলে শহরের সব ক্লান্তি যেন উড়ে যায়। আজ আমি আছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, নদী আর মানুষের জীবনের গল্প একসঙ্গে বলে, একসঙ্গে চলে। দর্শক, আমি এখন যাচ্ছি শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরের দিকে। শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদী আমার সামনে বয়ে যাচ্ছে। নাইন্দা নদী স্বচ্ছ, শান্ত আর একেবারে নির্জন একটি নদী। আমরা এখন রওনা হচ্ছি সুনামগঞ্জ শহরের দিকে। বাইক স্টার্ট দিতে অনুভব করলাম এই যাত্রা শুধু একটি পথ চলা নয়, এটি একটি অনুভূতি। হাওরের বাতাস সরাসরি এসে মুখে লাগছে আর এই বাতাসে এক ধরনের শীতলতা আছে যা শহরে কখনোই পাওয়া যায় না। এই বাতাস যেন সব চিন্তা দূর করে দেয়, মনকে করে দেয় হালকা। রাস্তার দিকে তাকালে দেখা যায় সুন্দর পাকা রাস্তা যা হাওরের মাঝখান দিয়ে সোজা চলে গেছে অনেক দূর দিগন্তের দিকে। এই রাস্তা যেন প্রকৃতির উপর আঁকা এক সরল রেখা। দুই পাশে বিশাল বিশাল হাওর, কোথাও পানি, কোথাও সবুজ মাঠ, এবং যতদূর চোখ যায় শুধু ফাঁকা আর দিগন্তজোড়া আকাশ। ধানের ক্ষেত বাতাসে দুলছে আর সেই দুলায় মনে হয় পুরো প্রকৃতি যেন জীবন্ত। মাঝে মাঝে ছোট ছোট যানবাহন চোখে পড়ে, মোটরসাইকেল, সিএনজি, ট্রাক, অটো ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। সবাই যে যার গন্তব্যে যাচ্ছে, কিন্তু কারোর মধ্যে নেই কোনো তাড়াহুড়া। এই জায়গায় যেন সময় একটু ধীরেই চলে। হাওরের পাশের মানুষজনের জীবনও খুব কাছ থেকে দেখা যায়। কেউ মাছ ধরছে, কেউ বা মাঠের কাজে ব্যস্ত, আবার কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছে। এই মানুষগুলোর জীবন সহজ কিন্তু তৃপ্তিতে ভরা। এই হাওরই তাদের জীবন, তাদের রুজি রোজগার। একসময় এই হাওর অঞ্চল ছিল অনেকটাই অবহেলিত, কিন্তু এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে সবকিছুই। নতুন নতুন রাস্তা, উন্নত যোগাযোগ, বিভিন্ন ধরনের অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালপার্ট সহ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে বদলে যাচ্ছে এই অঞ্চলের চিত্র। আজকের এই পাকা রাস্তা, এই উন্নয়ন এগুলোই প্রমাণ করে হাওর এখন আর কিন্তু পিছিয়ে নেই। ফসলের মাঠগুলো এখন অনেক উন্নত। ধান, শাকসবজি সবকিছুই এখন আরও ভালোভাবে উৎপাদন হচ্ছে। এই ফসল শুধু এই এলাকার মানুষের চাহিদা মেটায় না, এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাওর মানেই শুধু পানি না, এটি একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। মাছ, ফসল, ফল, প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে এই অঞ্চল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আছে পর্যটন। যতই আমরা শহরের দিকে এগিয়ে যাচ্ছি, ততই বোঝা যাচ্ছে প্রকৃতি আর উন্নয়নের সুন্দর এক মেলবন্ধন তৈরি হয়েছে এখানে। একদিকে বিশাল হাওর, অন্যদিকে আধুনিক রাস্তা আর অবকাঠামো। এই সমন্বয়ই আসলে ভবিষ্যতের বাংলাদেশ। এই পুরো যাত্রায় একটা জিনিস খুবই স্পষ্ট: প্রকৃতি তার সৌন্দর্য হারায়নি, বরং উন্নয়নের সাথে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শক, পরিশেষে বলবো, সুনামগঞ্জ এই শহরের পথে যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন হাওরের বাতাস, এই প্রকৃতি, এই মানুষ সবকিছুই কতটা আপন করে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো হাওর ভ্রমণ করেছেন। হাওরের মুক্ত বাতাসে, হাওরের মাঝখান দিয়ে ভ্রমণ করেছেন। যে বাতাস এসে সরাসরি মুখে লাগে, মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। দর্শক, দেখা হবে হাওরের নতুন নতুন আরও ভিডিও নিয়ে, সুনামগঞ্জের নতুন নতুন ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।